যাচ্ছিল, আজকে সে আমার সাথে বসে সিনেমাটা দেখেছেন এবং সে আমাকে সবাইকে আপ্লুত করেছেন। হ্যাঁ, আজকে সে আমাকে বলছে যে আমি ভালো করেছি। আমার মনে হয় মানে আমার যে ক্যারিয়ারটা যেই জায়গা থেকে শুরু হয়েছে আর আজকের দিন পর্যন্ত এটা আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আগামীতে আমি মিনিংফুল কাজ নিয়ে আসতে চাই এবং সিনেমার জায়গা থেকে সব ধরনের কাজই করবো, কিন্তু আমি খুব খুব হ্যাপি যে আমি খুব মিনিংফুল কাজ নিয়ে এই জার্নিটা শুরু করতে পেরেছি। প্রিয় মালতী, সারা যে এসছেন সময় করে তাদের জীবনের এত মূল্যবান সময় আসলে আমার পিছনে ব্যয় করেছেন, আমাদের পিছনে ব্যয় করেছেন অনেক বড় একটা কাজ আমাদের জন্য। এবং আমি যে ধরনের ফিডব্যাক পাচ্ছি আমার সিনিয়রদের কাছ থেকে, আমার কলিগদের কাছ থেকে, দিস ইজ লাইক আ ব্লেসিং ফর মি। এবং আই এম সো থ্যাঙ্কফুল যে তারা এসে তাদের সময়টুকু দিয়েছেন এবং তাদের ফিডব্যাকটা আই এম সো হ্যাপি যে আসলে দর্শক যতটুকু দর্শককে আমি তাদের কাছ থেকে যতটুকুই আমি দেখতে পেরেছি যাওয়া সম্ভব হয় নাই, বাট আই উড সে লাইক 92-95% মানুষই আসলে অনেক ভালো ফিডব্যাক দিয়েছে এবং তারা সবাই অনেক বেশি ইমোশনালি কানেক্ট করতে পারছে। আমাদের উদ্দেশ্যটুকু এটা ছিল যাতে আমরা যেই ধরনের মেসেজটা দিতে চেয়েছি, যে বার্তাটা দিতে চেয়েছি, সেটা যদি দর্শক পর্যন্ত পৌঁছে যায় এবং সেটা অনেকটা পৌঁছে যাচ্ছে, তারা সেটা ফিল করতে পারছে, তাদেরকে ভাবাতে পারছে। আমার মনে হয় এই আমরা পাচ্ছি আমি বলবো এই সিনেমাটা মিনিংফুল। আমরা অনেক সিনেমা দেখে এন্টারটেইন হই, এখন এটা পার্সোনাল চয়েস মানুষের, সে কি দেখে এন্টারটেইন হইতে চায়। আমার মনে হয় এই ধরনের মেসেজ সহজে গল্পগুলো থাকে, অনেক মানুষ এটাতে এন্টারটেইন হয়, আবার অনেক মানুষ নাচ গান থাকবে, কমেডি থাকবে, রোম্যান্স থাকবে, সেগুলো দিয়ে এন্টারটেইন হয়। এখন এখানে তো আসলে অনেক ধরনের মানুষ আছে, সবার জন্য প্রথম সিনেমাটাই আসলে সবাইকে হ্যাপি করা আসলে সম্ভব হয় না। আমার কাছে মনে হচ্ছে আমার সময়টা দিয়ে হোক, সামনে আরও যত ধরনের দর্শক আছে সবার জন্য ডিফারেন্ট টাইপের কাজ করার চেষ্টা করি। নতুন বছরে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা এটাই করছি যাতে সামনে আরও ভালো কাজ করতে পারি। এই তো একটা শুরু হলো মাত্র, দিস ইজ লাইক এ জার্নি এবং প্রত্যেকটা মানুষের শুরুটা একেবারেই মনে করেন শিশু হিসাবে হয় এবং এই সিনেমার ইন্ডাস্ট্রিতে বলা যায় আমি একজন শিশু হিসাবে মাত্র প্রথম স্টেপটা নিয়েছি।